কোথায় আছি তারা আমাদেরকে গুলি করে মেরে ফেলেন, বুকটা খুলে দিয়ে গুলি করে মেরে ফেলেন। সেই 15 তারিখ থেকে ঢাকা মেডিকেলে বারবার যে ছাত্রলীগ হামলা করেছে, তখন কিন্তু আমরা এত পুলিশ এখানে দেখিনি। আদালতেও যাব, আন্দোলন শুধু আদালতে হয় না, আন্দোলন মাঠে হয়। এটা 52-তে, এটা 69-এ, এটা 71-এ, এটা 90-এ। প্রধানমন্ত্রী বলেছেন যে রাস্তার আন্দোলনে না জিতলে সামনে আর কেউ জিততে পারে না। সেই অনুমতি আমাদের কাছে যথাযথ নয়। কি বলছে সংবিধানের বলেন একটু, আপনি তো আইনের মানুষ ভাই, আইনের মানুষ। পুলিশ কখন বাধা দিতে পারে? সংবিধানের 37 অনুচ্ছেদে আমাদেরকে এটা অধিকার দেওয়া হয়েছে। না 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 না, এটা এখন কেউ মানছে না, আমরা মানতে পারছি না, আমরা মানতে পারছি না ভাই। এমপিতে আমি জানবো কেন? আমি তো সর্বোচ্চ সংবিধানের কথা বলছি না। তাহলে সংবিধানের 37 অনুচ্ছেদকে আপনারা বাতিল করে ঘোষণা করেন। আমরা এখানে শান্তিপূর্ণ একটা এখানে কোনো একেবারে শান্তিপূর্ণ। আমরা বলছি যে কেন বাধা দিচ্ছে আমরা এখানে কোনো সাংঘর্ষিক কোনো বিষয় না। এটা আমরা অভিভাবক হিসেবে আমরা অভিভাবক এসেছি যে আমরা রাজপথে শান্তিপূর্ণ অবস্থা চাই। মূল সংবিধানকে এখানে অ্যাভয়েড করা হচ্ছে। আমরা 10 মিনিটের বেশি থাকবো না। না না না, আমরা দায়িত্ব দেন নাই তো। যেখানে সংবিধান আমাদেরকে মানে রাষ্ট্রীয়ভাবে আমরা সেই অধিকার পাই, সেই অধিকার ওনারা আমাদেরকে পালন করতে দিচ্ছেন না। ঠিক আছে, সেই অধিকার আমি, আমার সন্তান মারা গেছে, আমি বলতে পারবো না তার জন্য যে আমি শোক করছি। ওনারা বলছেন আমাদেরকে কোর্টে যেতে। ঠিক আছে, মানে রাস্তার আন্দোলন ছাড়া বাংলাদেশে, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে কোন আন্দোলনটা সফল হয়েছে? আজকে আমরা স্বাধীন দেশ বলছি, সেটা কি রাস্তার আন্দোলন ছাড়া? আপনারা কিসের জন্য দাঁড়াতেছেন, মানে কোথায় দাঁড়াতে চেয়েছেন? আমরা ঢাকা মেডিকেলের ইমার্জেন্সির সামনে দাঁড়াতে চেয়েছি। অভিভাবকরা সন্তানদের পাশে, আমাদের যে সন্তানরা আহত হয়েছে, মারা গেছে, তাদের প্রতি শোক জানিয়ে আমরা, আমাদের মৌন অবস্থান ছিল, কিন্তু আমাদের কোনো সভা সমাবেশ এরকম না। সরকারও কিন্তু বলছে শোকের কথা। আমরা বলেছি আমরা 10 মিনিট চাই, ওনারা সেই 10 মিনিটটাও আমাদেরকে দিতে চাচ্ছেন না। 10 মিনিট সময় আপনারা দিতে পারছেন না, মানে এই 10 মিনিট সময়টা ওনারা আমাদেরকে দিতে পারছেন না। অথচ সেই 15 তারিখ থেকে ঢাকা মেডিকেলে বারবার যে ছাত্রলীগ হামলা করেছে, তখন কিন্তু আমরা এত পুলিশ এখানে দেখিনি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটুকু কেন করতে দিতেন না আপনারা? আমার বাচ্চাকে নিয়ে সবাইকে কালো ব্যাজ বিপক্ষে কথা নেই। ওই অবস্থা বাইরে কয়েকবার অ্যাটাক হইলো। আমি আহত হয়েছি, আমার ছোট বাচ্চারা পায়ে ইনজুর হয়েছে। তখন চিৎকার দিয়ে কোনো পুলিশ পাই নাই। ব্রিগেডিয়ার জেনারেলকে দেখেছিলাম, আপনি আসেন, এসে আমাদেরকে নিরাপত্তা দেন, কারণ আমরা তো সাধারণ রোগী। উনি বলছেন সরি, আমার পরে যখন আক্রমণ হইলো, আমি আবার বলছিলাম আমি কিন্তু কোটার পক্ষে আমি সাধারণ, আমার বাচ্চা পেটে সমস্যা নিয়ে আসছিলাম চিকিৎসার জন্য। আমার ছেলে, বড় ছেলে পেটে অসুখ, তাকে নিয়ে ঢাকা মেডিকেলে আসছিলাম আমি ট্রিটমেন্ট দেওয়ার জন্য। এসে দেখি ওই যে কোটা সংস্কারের নিয়ে ওরা আহত অবস্থায়। ওই মুহূর্তে আমি তো সাধারণ, আমি তো পক্ষ বিপক্ষে কেউ না, আজও না, কিন্তু আমি কিন্তু সাধারণ অভিভাবক হিসাবে এসেছি। তখন পরপর কয়েকবার অ্যাটাক হলো ঢাকা মেডিকেলের মধ্যে। আমার বড় ছেলেকে আমি নিয়ে আসছিলাম, ওই অ্যাটাকের কারণে আমার ছোট ছেলেটা পায়ে ইনজুর্ড হলো। তখন ঢাকা মেডিকেলের যে প্রধান ব্রিগেডিয়ার জেনারেল, ওনার কাছে বারবার আকুতি জানালাম যে আমাদেরকে নিরাপত্তা দেন। তখন উনি অসহায়ের মতো বলছেন আমি তো কিছু করতে পারছি না। এখন কথা হচ্ছে, যখন অ্যাটাক হয় তখন প্রশাসন বলে আমরা কিছু করতে পারতেছি না, আর যখন আমরা সাধারণ মানুষ হিসাবে দাঁড়াইতে চাই তখন এত পুলিশে বাধা বা প্রশাসনের বাধা। এটা আমরা মানে কোথায় আছি তারা আমাদেরকে গুলি করে মেরে ফেলেন,
বুকটা খুলে দিয়ে গুলি করে মেরে ফেলেন মেরে ফেলেন হ্যাঁ, আমাদেরকে। আসলেই তো, আসলেই আমি তো কোটার পক্ষে বিপক্ষে বলছি না, আবার বলছি আমার সাধারণ সন্তান আহত হয়েছিল, সেই দুঃখ থেকে আমি এখানে আজকে আসতে বাধ্য হয়েছি।